কোনো কিছু লাগবে না জেনেও বাজারে গিয়ে টুকটাক কেনাকাটা করার নামই হচ্ছে জামাই বেটা। অনেক মেয়েদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু উল্টা। এই যে কেনাকাটাগুলো দেখতেছেন, এটা আমার কোনো প্রয়োজনই নাই। জাস্ট আমার ছেলের জন্য শুধু নুডলস কিনবো, যেহেতু তাকে টিফিন দিতে হয়। নাটালা কিনেছি, তাকে হচ্ছে ব্রেড দিব। তো এই টুকটাক ছাড়া আমার কোনো কিছু প্রয়োজন নেই। তা বাদেও সে যেটাই দেখে সেটাই বলে এটাও লাগবে, এটাও লাগবে, কেনাই লাগবে, তুমি নিয়ে নাও, জড়ো করে বাসায় রেখে দিবা, প্রয়োজনে এটা তো নষ্ট হচ্ছে না, খরচ হচ্ছে না, এমন করে। কিন্তু আমার যেই মানে কি বিরোধী দল আছে, তারা ভাবে মনে হয় আমি আমার স্বামীকে জোর করে ঘাড় পাকি দিয়ে এগুলা কিনে নিই। আসলে বাস্তব কথা হচ্ছে এটা না, সে নিজের থেকে এটা কেনে। এই যে আমার ফেস ওয়াশ কিন্তু এখনও শেষই হয়নি, সে আবারও ফেস ওয়াশ কিনেছে এবং সে নিজ হাতে চাই নিয়ে আসতে, আমি জানি না। আমাকে বলতেছে লাগবে না, আমি বলছি না এখন লাগবে না, পরে নিব, এখন ওইটাই শেষ হয় নাই। সে বলতেছে নষ্ট কিসের, থাকেই তো যাবে, নষ্ট তো হবে না, সে আবার ওইটা আবার কিনে নিছে। তো এরকম মানুষ হলে জীবনে আর কি চায় ভাই, কিচ্ছু চায় না জীবনে। এরকম একটা মানুষ থাকলে আপনার সব কিছু হয়ে যাবে। তো এরকম একটা মানুষের জন্য অবশ্যই আগে থেকে নামাজ কালাম পড়তে হবে। যারা অবিবাহিত আপু আছেন তারা বেশি বেশি করে নামাজ কালাম পড়বেন আর দোয়া করবেন। আমি কিন্তু আগে তাই করতাম, বুঝছেন, এটা সিক্রেট কথা আজকে বললাম। তো এগুলো বাজার টাজার একটু টুকটাক গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর সুন্দরভাবে আজকে ট্যাংরা মাছ ভুনা করব। তারপরে হচ্ছে ছেলে নুডলস খাবে, তো একপাশে আমি নুডলস বসিয়ে দিয়েছি, একপাশে ট্যাংরা মাছ ভুনা হচ্ছে, আর সঙ্গে করব লাউ চিংড়ি, আর সঙ্গে করব করলা ভাজি। আসলে আমার 3টা করে রান্না মোটামুটি মানে হয়, ম্যাক্সিমাম রান্না 3টা করে হয়, আর অনেক সময় হচ্ছে 2টা হয়। আর আমার অতিরিক্ত শরীর খারাপ হলে আমি একটাও রান্না করি না, তখন দেখা যায় ভাজি ভর্তার ডাল, ডাল তো ঠিক না, আসলে হচ্ছে তখন দেখা যায় ডিম ভাজা, আলু ভর্তা, এরকম। আজকেই যেমন অনেকগুলো ভিডিওতে ভয়েস দিচ্ছি, আসলে ভয়েস আমি অনেকগুলো ভিডিও জমা করে তারপরে একবারে দেই, এতে করে আমার ভয়েসের স্পিডটা অনেক সুন্দর আসে। যারা নতুন কাজ করতে যাচ্ছেন অবশ্যই এই টিপসগুলো ফলো করে নেবেন। আর আজকের দিনে কিন্তু আমি একদমই রান্না করব না, শুধু গরুর ভুঁড়ি রান্না করা আছে, তো আমি শুধু আজকে রুটি বানাবো। তো এই হলো আমার হচ্ছে কাজকর্মের সিস্টেম। আর আমি অনেক ব্যস্ত মানুষ, আমার সন্তানিক পড়াশোনার জন্য সময় দিতে হয়, তাকে আমাকে পড়াতে হয়, তাকে রেডি করতে হয়, তাকে নিয়ে যাওয়া আসা করতে হয় দিনে 8 বার। তাহলে বোঝেন এই 6 তলা আপ ডাউন করি কতটা কষ্ট হয়, কতটা সময়ের হচ্ছে প্রয়োজন হয় আমার। তো সব কিছু মিলাই আমি প্রচুর ব্যস্ত, আর একটা ফ্ল্যাট নিয়ে থাকি, প্রচুর কাজ থাকে একটা বাসাতে। আর আমার হাজব্যান্ড তো খাদ্য রসিক, আর মেয়েদের জীবন তো রান্নাঘরেই চলে যায়, দেখতে তো পাচ্ছেন আমার রান্না করতে কত হয়। আর তার মধ্যে তো হচ্ছে কোনো কথা নেই, আবার ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি, 2টা পেজ চালাতে হয়, তাহলে সময় কই বলেন? আমার নামাজ কালাম, খাওয়া দাওয়া, আমার গোসল, ফ্রেশ হওয়া, সব কিছু মিলায় আমার একটা জীবনে কতই বা সময় পাবো? তবুও অনেক ভাইয়া আপুরা বলবে আমার ভিডিও দেখেন না, আমাকে কমেন্ট করবেন বেশি বেশি, এই করবেন। যতটুক সময় পাই ততটুকের মধ্যে চেষ্টা করি আমার পছন্দের মানুষগুলোর ভিডিও দেখার জন্য। পছন্দের মানুষ ঠিক না, আমার সামনে যার ভিডিও আসে তার ভিডিওই দেখি, লাইক করি, কমেন্ট অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না। এটা হচ্ছে আমার সময়ের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েও জাস্ট সাউন্ডটা কমাই দিয়ে আমি হচ্ছে চুপি চুপি হচ্ছে ফোন দেখি, কারণ আমার ছেলে হচ্ছে এখন ছোট, সে নিজে থেকে এখন পড়তে পারে না, তাকে পড়াতে হয়। তো সব কিছু মিলাই আমি প্রচুর ব্যস্ত ভাই। তো এইভাবে কাজ করে যাই, জানি না কবে সফলতা পাবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, যখন আল্লাহ তাআলা আমাকে নিরাশ করবে না, কারণ আমি হালালভাবে ইনকাম করতে চাচ্ছি এবং পর্দাসই, পর্দা মেনটেন করে। জাস্ট আমার 2টা হাত ছাড়া আপনারা মনে হয় না আমার কোনো কিছু দেখতে পান। আর এটা হচ্ছে হালাল ইনকাম, অবশ্যই এটা হালাল ইনকাম। তো একটু পাপ তো হচ্ছেই, যেমন আমার কথা হচ্ছে অনেক ভাইয়ারা শুনতেছে, এতে করে হয়তো বা তারা খারাপ মন মাইন্ডে না নিলে অবশ্যই আমার পাপ হবে না, কিন্তু খারাপ মন মাইন্ডে যদি নিয়ে থাকে তাহলে হয়তো বা আমার গুনাহ হবে। তো প্লিজ আমাকে কেউ খারাপভাবে দেখবেন না বা খারাপ মন্তব্য করবেন না আমার বিষয় নিয়ে। তো আমার আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমরা সুখী পরিবার। তো ঘরে বসে কিছু করতে চাওয়া থেকে আজকে এই পর্যায়ে আসা। তো চেষ্টা করতেছি কিছু একটা করার। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমিও যতদূর পারি আপনাদেরকে সময় দিব। তো ছেলেটা আরেকটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ ওর পিছনে যে সময়টা সেটা আস্তে আস্তে কমিয়ে দিব। তখন দেখা যায় যে ফুল টাইমটা আমার কাজের জন্য দিব, তখন আমি একটা ভালো সাকসেস আশা করতেছি ইনশাল্লাহ। আগের থেকে কিন্তু আমার ভিউজ, আমার হচ্ছে ফলোয়ার আস্তে আস্তে বাড়তেছে। তো আমি এতেই খুশি, আস্তে আস্তেই হবে, তাড়াহুড়া করে কোনো কিছু হয় না, আর কষ্টের ফল সবসময় মিঠা হয়। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন সফলতা পাবই।